প্রকাশ্য দিবালোকেই 12 ডিসেম্বর রাজধানীতে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী। এক সপ্তাহের মাথায় মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হার মানেন তিনি। এই গুলির ঘটনায় সিসিটিভি ক্যামেরা, প্রত্যক্ষদর্শী সবই ছিল। বিভিন্ন গণমাধ্যমেও এসেছিল এই ঘটনার প্রধান দুই আসামির ভারতে পলায়নের খবর। তবে এ নিয়ে কোনো কিছুই স্পষ্ট না করায় শাহবাগে টানা কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। বেঁধে দেয়া হয় আলটিমেটাম। এর প্রেক্ষিতে মামলার অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। অবশেষে জানালো, হাদীকে হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম ও আলমগীর শেখ হালুয়াঘাট হয়ে ভারতে পালিয়েছে। এছাড়া অপরাধীদের সহায়তা করার অভিযোগে ভারতের মেঘালয়ে দুজনকে আটক করা হয়েছে। ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল। এই জন্য আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। আমরা ইনফরমাল চ্যানেলে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, ওসমান হাদীকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত 11 জনকে গ্রেফতার করেছে তারা, যাদের মধ্যে 6 জন 164 ধারায় জবানবন্দি দিয়েছে। এছাড়া হত্যায় ব্যবহৃত 2টি পিস্তল ও 52 রাউন্ড গুলি জব্দ করেছে ডিএমপি। তদন্তকালীন এ যাবৎ এ ঘটনা সংগঠনে পরিকল্পনায় অংশগ্রহণ, ঘটনায় ব্যবহৃত অস্ত্রগুলি লুকানোর সাথে জড়িত, ঘটনার মূল দুই হোতাকে পলায়নে সহায়তাকারী সহ মোট 11 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। সাক্ষীদের জবানবন্দি, উদ্ধারকৃত আলামত পর্যালোচনা ও সার্বিক বিবেচনায় মামলাটির তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে আমরা চার্জশিট প্রদান করতে সক্ষম হব ইনশাআল্লাহ। ওসমান হাদীর হত্যার কিলিং মিশনে অংশ নেওয়া ফয়সাল করিমের স্বাক্ষরিত 218 কোটি টাকার চেক জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া এ ঘটনায় বিদেশি কোনো রাষ্ট্রের সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে তদন্তে উঠে আসেনি বলেও জানায় ডিএমপি। আরিফ হোসেন, এখন, ঢাকা।